আল্লাহর কাছে আমার উত্তর দিলাম। আল্লাহ আপনারা সবাই একটু তাকাবেন, অনেক কিছু বলার আছে, আমি আর বলতে পারি না। যে অন্যায় হত্যার শিকার হয়েছেন আমাদের আনোয়ার হোসেন ভাই সকলের মহব্বতের মানুষ ছিলেন। এইভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা সম্ভব হবে না, খুন করা, দর্শন করা সম্ভব হবে না। আর কোন ব্যক্তি যদি এইভাবে ইহতিমামের সাথে নামাজ না পড়ে, হ্যাঁ পড়লাম মানে মনসা পড়লাম না, তাহলে ওনার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। কিন্তু কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন তাকবীরের সহিত পড়ে, তাহলে বলছে মুনাফিকের দপ্তর থেকে তার নামকে কেটে দেওয়া হবে। এখন আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজ থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তার সারা জীবন এই শাহবাড়ার গ্রামের ভিতরে ছোট্ট একটা দোকানের মাধ্যমে তিনি এলাকার মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে খুবই ভালো লোক ছিলেন। দল মত নির্বিশেষে আনোয়ার ভাই আমাদের প্রাণের মানুষ, আমাদের বহু ভালোবাসার মানুষ। আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী করে নাও। আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করো। আর যে ব্যক্তি তাকে হত্যা করেছে তার ফাঁসির দাবি করি আমরা। দলের কোনো কথা নয়, সে খুনি, সে একজন আমার ভাইয়ের খুনি। করে 6টা আঘাত করেছে, খুনি ছিল, সে গ্রেপ্তার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসন মারা গেছে, কিছুক্ষণ আগে শুনলাম আমাদের বিএনপি কর্মী। আমি সে মারা গেছে, সে কোনো দলের হোক, যেখানে হোক, তার উপযুক্ত বিচার যাতে সে পায়, এটা সবাই চায়। সারা বাংলাদেশে যেই হত্যাকারী কোনো দলের হইতে পারে না, হত্যাকারী সন্ত্রাসী সে যাই হোক, তার বিচার আইনানুগ হবে। আমি যাকে কালকে হত্যা করা হলো, আমি এটা উপজেলা বিএনপির পক্ষ থেকে তার তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ করি। এবং প্রশাসনের প্রতি আমার জোর দাবি, ওনারা যেভাবে এই সন্ত্রাসীকে, এই খুনিকে অ্যারেস্ট করেছেন, সেইভাবে যত তার শাস্তি কার্যকারিতা করা হয়। পাশাপাশি এই হত্যাকে কেন্দ্র করে যেন প্রশাসনের কোনো লোক, কোনো নিরাপদ লোককে কেন এই হত্যার ব্যাপারে যেন সংযুক্ত করে ফায়দা না লুটে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন। কারণ হত্যাকারী যেই হোক, আমরা তার শাস্তি চাই। এখন লাস্ট সামনে বক্তৃতা দিতে আসি নাই, সহমর্মিতা দেখাতে আসছি। আমি এই যে মারা গেছে ওনার নাম